এক গ্রামে ছিল দুটো সবজির দোকান। একটার নাম ছিল শম্ভু আর অন্যটার নাম ছিল বিকাশ। শম্ভু খুব মিষ্টি কথা বলে ক্রেতাদের খুশি রাখত, তাই সবাই প্রতিদিন শম্ভুর দোকানেই আসত। আর বিকাশ ছিল একটু হিংসুটে, তার আগের নাম ছিল বোকা, তাই তার দোকানে কোনো ক্রেতাই আসত না। না, আর হচ্ছে না। বহুদিন ধরে দেখছি শম্ভুকে একটু শিক্ষা দিতে হবে। কেন সবাই তার কাছেই যায়? শম্ভু, তোমার আর কোনো কাজ নেই নাকি? প্রথমে আমার দোকান থেকে সবজি কেনো, তারপর পুরো বাজারে সবাইকে নিজের দোকানে নিয়ে যাও। কেউ আর আমার কাছ থেকে সবজি কেনে না, সব তোমার জন্য। চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, তুমিও একদিন সফল হবে। অন্যের উপর রাগ করলে কিছু হয় না। না বন্ধু, তুমি ভুল বুঝছো। আমি শুধু বললাম তুমিও চেষ্টা করো, তুমিও সফল হবে। যতক্ষণ তুমি এই বাজারে আছো আমি কোনোদিন সফল হব না, তাই তোমাকে এখান থেকে কোনোভাবে সরাতেই হবে। কি হয়েছে? এত চিন্তিত কেন? জানো পূজা, আমার ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে ওই শম্ভুর জন্য। সবাই তার কাছেই সবজি কেনে, আমার দোকানে কেউ আসে না। ওহ, তাই নাকি? ঠিক আছে, শোনো, আমি যেমন বলছি তেমন করো। এই দেখো, বিকাশের দোকানে সবজি 50% ছাড়ে। চলো 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 চলো, এখনই যাই। এই শম্ভু, আজ তোমার দোকানে সবজি বিক্রি হচ্ছে না? চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, একদিন সফল হবেই। এই ভাই, তুমি সবজি অর্ধেক দামে বিক্রি করছো, এটা ঠিক হচ্ছে না। দেখছি আজ বিকাশের দোকানে গোলমাল হয়েছে। কি হয়েছে শুনি? ওর সবজিগুলো পুরনো আর আধা পচা, আর কেউ বলছে ও কিনতেও ঠিকমতো দেখে না। বুঝেছিলাম এমন কিছুই হবে। ভাই, যদি তোমার কাছ থেকে কিনতাম তাহলে এমন ঝামেলা হতো না। ও পুরনো সবজি অর্ধেক দামে বিক্রি করছে। তোমাদের দোষ নয়। কেউ 50% ছাড় দিলে তো যে কেউ কিনবে। কিন্তু বুঝতে হবে, এত কম দামে দিলে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। ঠিক বলেছ, আমাদেরই ভুল হয়েছে। ঠিক আছে, থাক। এখন বলো কি নেবে? 1 কেজি আলু দাও, আধা কেজি লঙ্কা আর 1 কেজি পেঁয়াজ। তুমি আমায় ছাড়নি শম্ভু, কিন্তু সবাই তোমার কাছেই আসে কেন? জানো কেন? কারণ আমি শুধু সবজি বিক্রি করি না, আমি বিশ্বাস বিক্রি করি। মানুষ এখানে সবজি কিনতে নয়, বিশ্বাস কিনতে আসে। ওগো, আজকে আবার কি হলো? যতক্ষণ না আমি শম্ভুকে হারাতে পারছি আমার মাথা ঠান্ডা হবে না। ঠিক আছে, শোনো, ও যেমন ছাড় দিয়েছে তুমিও কিছু অন্যরকম করো। বাহ পূজা, দারুণ আইডিয়া দিয়েছো। কি হলো শম্ভু ভাই, আর চুপচাপ? আজ কাজ দিয়েই জবাব দেব। এই শম্ভু ভাই, আজ ফ্রি দিচ্ছ কেন? আজ টমেটোগুলো একটু নষ্ট, তাই বিনামূল্যে দিচ্ছি। কি বললে? বিকাশই নষ্ট টমেটো দিয়েছিল? তাহলে এখন থেকে আর ওর দোকানে যাব না। সেদিন থেকে গ্রামের সবাই বুঝে গেল কে সত্যি আর কে প্রতারক। বিকাশের দোকানে আর কেউ যেত না। কিছুদিন পর বিকাশ নিজের ভুল বুঝতে পারল। না, আমি আর এমন অন্যায় করতে পারবো না। আমি ভুল করেছি। শম্ভুর মতো বুদ্ধি আর ধৈর্য আমার নেই। আজই শম্ভুর কাছে গিয়ে ক্ষমা চাইব। বিকাশ, এত সকালে কেন? ভাই শম্ভু, আমি ভুল করেছি, রাগে অন্যায় করেছি। আজ বুঝতে পারছি শুধু সবজি বিক্রি করলেই চলে না, বিশ্বাসও অর্জন করতে হয়। আমায় মাফ করে দাও। বিকাশ, তোমায় আমি মাফ করতে পারি, কিন্তু মনে রেখো, যখন কেউ ভুল করে মানুষ তার ওপর থেকে বিশ্বাস হারায়।
আর সেই বিশ্বাস ফিরে পেতে অনেক সময় লাগে। তবে হ্যাঁ, একটা উপদেশ দিতে পারি, তুমি তোমার দোকান সবসময় খোলা রাখবে, সবাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে, কিন্তু কখনো প্রতারণা করবে না। প্রতিদিন শেষে নিজেকে জিজ্ঞেস করবে, আজ আমি কাউকে ভালো কিছু করেছি তো? এরপর বিকাশ নিজের দোকানে নতুন নিয়ম করল। সব সবজি হবে টাটকা, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে আর শম্ভুর কাছ থেকে শিক্ষা নেবে। কয়েকদিনের মধ্যেই মানুষ আবার বিকাশের দোকানে আসা শুরু করলো। কিন্তু এবার তারা শুধু সবজি কিনতে নয়, বিকাশের হাসি আর ভালো আচরণ দেখতে আসতো। বিকাশ, এখন বুঝেছ তো, রাগ আর হিংসা কখনো ভালো ফল দেয় না। ঠিক বলেছ ভাই, সত্য, বুদ্ধি আর সততা, এই তিনটাই সফলতার চাবিকাঠি। মানুষ যদি বুদ্ধি দিয়ে কাজ শেখে, নিজের কাজ করে, তবে জীবনও সুন্দর হয়। সেই দিন থেকে শম্ভু আর বিকাশ শুধু সবজি নয়, পুরো গ্রামে বুদ্ধি আর সততার বার্তা ছড়িয়ে দিল। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম বুদ্ধি আর সততা, এই দুই মিলে সফলতা আসে। হিংসা শুধু ব্যবসা নয়, মানুষকেও ধ্বংস করে।